যদি কেউ মনে করি নারী দুর্বল, না, নারী সবল, নারী জগৎ জননী শক্তির অংশভূতা। এরা যদি মনে করি বাবা কাউকে নরক দেখাতে পারে, এরা যদি মনে করে কোনো পুরুষকে ভগবানের চরণে পাঠাতে পারে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ি, নারী দশভুজা দুর্গা যদি 10 হাতে না সামলাতো তাহলে বাবা অসুররা দেবতারা যেত কোথায়? তাহলে সেই অসুরদের নিধন করবার জন্য আমার দেবতাদের সৃষ্টি করতে হয়েছিল বাবা একটা নারী। তাহলে এই নারীর কথা প্রথমে বলছি কেন? কারণ বাবা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার তো নারীরাই করবে। যদি বলো কেন, আমার কথাগুলো শ্রবণ করবেন না একটু মন দিয়ে, কেমন? আর এই কথাটা শুনে প্রত্যেকের চৈতন্য হবেই হবে। এক নারী ছিল মা, ছোট্টবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। ছোট্টবেলা থেকে এসে ভক্ত পরিবার, বাবা মা প্রসাদ বুঝি। আর জন্মের আগে থেকে মাতৃ, একটু বাড়াও তো ভাই, এটা মনিটরটা একটু বাড়াও। জন্মের আগে থেকে মানে মাতৃজঠরে থাকাকালীন তখন থেকে প্রসাদ সেবা করে। আর মনে রাখতে হবে বাবা, যে সন্তান জন্ম থেকেই বাবা প্রসাদ, এই প্রসাদের কিন্তু একটা গুণ আছে বাবা, যে মানে যে না মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রসাদের একটা গুণ থাকবেই বাবা। দেখবেন যে বাড়িতে প্রসাদ হয় তার বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন বাবা সে সুবাসটা একটু আলাদা। আর যে বাড়িতে মাছ মাংস খাওয়া হয় দেখবেন সে বাড়ির ধারে কাছে গেলে তার সুবাস একটা আলাদা। তা এই ছোট্ট মেয়েটা যার নাম ছিল বাবা, আদর করে মা দিয়েছিল সত্যবাই। এই মেয়েটার নাম ছিল সত্য, আদর করে বাবা মা সত্য বলে ডাকতো। তা মেয়েটা ছোটবেলা থেকে বাবা একেবারে ধর্মপরায়ণ, কারণ যেহেতু মাতৃজঠর থেকে বাবা তৈরি হয়ে এসেছে। আর জন্মাবার পর থেকে বাবা মা হাতে ধরে শিখিয়েছে কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কি করে সাধুগুরু বৈষ্ণব সেবা করতে হয়, কি করে গুরুজনদের সম্মান করতে হয়। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের মতো দেখতে হলে তো তাকে মানুষ বলবে না, বলবে কি? দেখবেন পশু পাখির সন্তান তারা কিন্তু জন্ম নিয়ে বাবা পশুত্ব অর্জন করে আসে, কিন্তু কোন মানুষের সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মনুষ্যত্ব অর্জন করে না। সবাই দেখতে মানুষের মতো হলে মানুষ নয়, শুধু দুটো হাত দুটো পা মানুষের মতো চেহারা না, মানুষ হয়ে আগে মানুষের সম্মান করতে হবে। মানুষের সঙ্গে কিভাবে কথা বললে বাবা যে তার অন্তরে ব্যথা লাগবে না, সেইগুলো আগে শিখতে হবে। এগুলোকে বলছে মনুষ্যত্ব, এগুলো জানতে হবে। তো আজকে এই সত্যবাই ছোটবেলা থেকে ভক্ত, কিন্তু এমন দুর্ভাগ্য বাবা মা মেয়েটার বিয়ে দিয়েছিল এমন একটা পরিবারে, বুঝতে পারিনি বাবা পরিবারটা এমন একটা পরিবার ছিল, পরিবারটার কেউ কৃষ্ণ ভক্ত নয়। মানে খাওয়া দাওয়া তো অন্যরকম হবে যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা কৃষ্ণ বিশ্বাস করে না। মাছ মাংস সর্বদাই ঘরে থাকে, কোনোদিন নিরামিষ আহার হয় না বাড়িতে। আর মেয়েটা জন্ম থেকে বাবা প্রসাদ সেবা করে গেছে, কিছুতেই বাবা মেয়েটা ওই শ্বশুর ঘরে গিয়ে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কোনোদিন বাপের বাড়িতে জানায়নি, কোনোদিন শাশুড়ির কাছেও কোনো আদেশও জানায়নি, স্বামীকেও সেবা করে, সবাইকে ভক্তি করে। কিন্তু বাবা সত্যর শাশুড়ি আমার ছিল, সে তো শাশুড়ি নয় বাবা, শাশুড়িয়ে দেবে। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না, আর বৌমা কন্যা হবে না। এটা হতে পারে না, তবে হয় না বলা ভুল, মা হয়, কোন কোন পরিবারে হয়, যদি ঠিক বাবা মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে। তা এই সত্য মেয়েটা এমন একটা নারী ছিল, জন্মসূত্রে বাবা ভক্ত সঙ্গ করে করে বাবা মা যে ঘরে বিয়ে দিল ভক্ত পরিবার নয়, কিন্তু ছোটবেলা থেকে যে ভক্ত পরিবারে মানুষ মানিয়ে নিতে শিখেছে। কিন্তু এমনই আদেশ দেওয়া ছিল কোনোদিন বাড়ি থেকে সত্যকে কোথাও যাওয়া যাবে না, মানে এমন টাইটে রেখেছিল বাবা। কোথাও ভাগবত হলে, কোথাও কীর্তন হলে, এই যে আপনারা ছুটে চলে এসেছেন, এই অনুমতি ওই সত্য শাশুড়িরা দিত না, কোথাও যাবার অধিকার ছিল না। স্বামী যদি নিয়ে যায় তো যাবে, আর স্বামী তো ভক্ত নয় বাবা, হরিবাসরে যাবে না, ভাগবত আসরে যাবে না, কোনোদিন কোথাও যাবে না, মানে ভক্ত সঙ্গ করবে না। আর এর জন্য বাবা
প্রতিদিন ওই সত্যবাই বসে বসে কাঁদে, কাউকে কিছু বলতে পারে না। দয়াময়, সংসারে যদি আমায় দিলে, এমন আমার একটা পরিবার দিলে যারা তোমায় ভালোবাসে না, কিন্তু তুমি তো জানো আমি ছোটবেলা থেকে তোমার চরণ ছাড়া আমি তো আর কিছু জানি না। বলো না দয়াময়, তবে আমাকে যে ঘরে দিয়েছো তুমি শক্তি দাও আমি যেন মানিয়ে নিতে পারি। রাতের অন্ধকারে লোকালয়ে কাঁদতে পারি না, শাশুড়ি মারধর করবে। আর এমন শাশুড়ি কাজ দিয়েছে মা, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কাজ আর ঘুরায় না। বাসন মাজা, জামা কাপড় ধোয়া, রান্না করা, ঘর মোছা, সমস্ত কাজ ওই সত্যু মাকে করতে হয়। একদিন সত্যু মা বাসন মাজছে, আর বাসন মাজতে মাজতে হঠাৎ বাবা কয়েকজন বৈষ্ণবের দল তারা ওই রাস্তা দিয়ে খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে, আর বলে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, এই গ্রামে আমাদের এক সপ্তাহ ভাগবত পাঠ হবে, যদি কেউ আমাদের ভাগবতে যোগ দিতে চাও তো সবাই আসতে পারো। তো বলতে বলতে বৈষ্ণবরা যাচ্ছে, আর সত্যু মা তাড়াতাড়ি করে বাসনটা রেখে, বাইরে তো বেরোনোর অধিকার নেই, তাড়াতাড়ি করে বাসনটা রেখে জানালা দিয়ে দেখছে বাবা সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে। আর ছোটবেলা থেকে তো সত্যু বাবা বৈষ্ণব সঙ্গ করেছে, জানালা দিয়ে দেখে কাঁদছে আর বলছে, গিরিধর এমন ঘরে তুমি আমায় পাঠালে, কতদিন হয়ে গেল আমি সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন করিনি, কতদিন হয়ে গেল আমি ভক্ত সঙ্গ করিনি, কতদিন হয়ে গেল আমি ভাগবত কীর্তন কোনোটাই আমি শুনতে পাই না। বসে বসে কাঁদছে, তার সত্য মনে মনে ভাবছে আজকের আমার শাশুড়ি মাকে বলবো, যেহেতু গ্রামে ভাগবত হচ্ছে, মাকে বলবো মা একটু সন্ধ্যাবেলায় ভাগবত হচ্ছে আমি একটু যাব, দেখি যদি অনুমতি দেয় তাহলে আমি যাব। তাড়াতাড়ি করে সত্য মা কি করেছে বাবা, সমস্ত কাজকর্ম আগে সেরে নিয়েছে, আর সমস্ত কাজকর্ম বাসন মাজা, ওই জামা কাপড় ধোয়া, ঘর দাবা মোছা সবকিছু করে নিয়েছে, রান্নাও সন্ধে সন্ধে করে নিয়েছে। করে নিয়ে শাশুড়ি মার কাছে গিয়ে করজোর করে বলছে, মা একটা কথা বলবো। কি কথা? ওই যে বললাম ও তো শাশুড়ি নয়, শাশুড়িয়ে দেয়। যেই না সত্য মা হাত জোড়ো করে বলছে, শাশুড়ি বলছে, কি কথা? মা বলছিলাম কি, ওই পাশের গ্রামেতে একটা ভাগবত হচ্ছে, ও মামা আমি সকাল থেকে সব কাজ সেরে রেখেছি, ও মা আমার একটু অনুমতি দাও না, আজকের আমি একটু ভাগবত শুনতে যাব। শাশুড়ি মা রেগে গিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা আমার ঘরের বউ হয়ে আর ওই ভাগবত আসরে সবার মাঝখানে গিয়ে তুই বসবি? দাঁড়া, এক্ষুনি আমার ছেলে আসুক, ছেলে আসলে ছেলের কাছে নালিশ জানাবো। ছেলে এসে গেছে, ছেলের কানে যেই না লাগিয়েছে ওইখানে দাঁড় করিয়ে বাবা সত্যু মাকে দুজন মিলে, স্বামী আর শাশুড়ি দুজন মিলে মারছে। একটা দিন বাবা মাকে জানাইনি যে তার এত জ্বালা, এত যন্ত্রণা। কারণ বাবা কষ্ট হলে, দুঃখ হলে জানাতে যদি হয় একজনের কাছে জানাও, যেটা হলো বাবা আমার পরমাত্মা রূপী ভগবান। না হলে আমাদের দশা মহাভারতে দ্রৌপদীর মতো হবে। দ্রৌপদী বিবস্ত্রণ করতে পারত কি? পারত না। তো প্রথমেই যদি সখা কৃষ্ণকে ডাকত তাহলে কোনোদিন একটা নারীকে কুরু সভার মাঝে অসম্মানিত হতে হতো না। কিন্তু ওই যে বাবা ডাকতে দেরি হলো, ওটাই আমাদের হয়ে যায় বাবা। কারণ জীবনে দুঃখ কষ্ট হবে তো বাবা সবার কাছে আগে বলে দিলাম, কিন্তু যাকে আগে জানালে কাজ হবে তার চরণে জানাতে আমরা ভুলে যাই। কিন্তু সত্যমা এমনই একজন ছিল, যত আঘাত ব্যথা বেদনা মারধর করত তো
গিরিধরের কাছে জানাতো। তাই এত মারা মেরেছে, ভাগবত আসরে তো চেপে দেওয়া দূরের কথা, শাশুড়ি স্বামী দুজন মিলে মারধর করলো। সুকুমার কিছু বলল না, রাত্রিবেলা আর খাইনি বাবা। ওদিকে ভাগবত পাঠ শুরু হয়ে গেছে, আওয়াজ আসছে মায়ের কানে। ঘরের কোণে বসে বসে কাঁদে আর বলে, গিরিধর আমি তো তোমায় ভালোবেসেছি, আমি শাশুড়ি মার কাছে গেলাম, আমার অনুমতি দিল না। বলো না দয়াময়, আমি তো অন্য কিছু চাইনি, আমি একটু তোমার গুণ কীর্তন শুনতে চেয়েছি, তার জন্য আমার এত বাধা, তার জন্য তুমি আমার যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তবে কি এমনি করে কাঁদিতে ভক্ত যদি আকুল প্রাণে কাঁদে গো, আমার ভগবান কি থাকতে পারে? ভগবান বললেন, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, হে জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বললেন, কর্ম করে যা ফলের আশা করিস না। আর ভগবান তো এক জায়গায় দুর্বল হয়ে যায় বাবা, ভক্তের চোখের জল। যেই না সত্যমা বসে বসে কাঁদছে, আর আমার গিরিধর থাকতে পারে? আমার গিরিধর শাশুড়ি মার রূপটা ধারণ করেছে, আর শাশুড়ি মার রূপটা ধারণ করে ওই গিরিধরে এসে দাদা এসে শত্রু মায়ের পেছনে দাঁড়িয়ে বললেন, বৌমা ঝমঝে উঠেছে। কে আমায় এমন করে বৌমা বলে ডাকলো? পিছনে তাকিয়ে দেখে না শাশুড়ি মা, তাড়াতাড়ি করে শত্রুমা চোখের জলটা মুছে নিয়েছে। যদি আবার সকালবেলার মতো মাধে, তাড়াতাড়ি করে চোখে সব সময় তো ভয়ে ভয়ে থাকে। শাশুড়ি মা এসে বলছে, মা, মাথায় হাত দিয়ে বলছে, কি রে সকালবেলা মেরেছি বলে ব্যথা লেগেছে? ওটা শাশুড়ি না, আমার ভগবান শাশুড়ি মার রূপ ধরে এসেছে, ব্যথা লেগেছে। যা ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে, তো আমি ছেলে এলে সামনে নেবো, যা কান্নাকাটি করিস না, চলে যা। আর শোন, দেরি করিস না। সত্যমা তো অবাক হয়ে তাকিয়ে আছে শাশুড়ির মুখের দিকে, যে মা আমাকে একটু ভালোবাসে না, যে মামা এত কাঁদায়, এত মারধর করে, সারাদিন শুধু কাজ করায়, সেই মার কি হলো হঠাৎ? কারণ হঠাৎ এসে বলছে আমি ভাগবত শুনতে যাব, এটা কি করে সম্ভব? শাশুড়ি মা চাইবে, কখন থেকে বলছি তুই শুনতে পাচ্ছিস না, তাড়াতাড়ি যা। আরে হ্যাঁ শোন শোন, আর আসবার সময় যখন ভাগবত সেরে আসবি, আমার জন্য একটু প্রসাদী আনবি। এই কথা যেই না বলল, সত্য ভাই আমার আরে কি দুবারে থাকিতে পারে? আর আসল শাশুড়ি শ্বশুর স্বামী ঘরে ঘুমাচ্ছে, দরজা বন্ধ করে দিয়ে। হরি বল। আরে ভগবানে যেই না শাশুড়ি হয়ে অনুমতি দিল, সপ্তমা দরজা খুলে সন্ধ্যাবেলায় ছুটে ছুটে ভাগবত আসরে গিয়ে ওই ভাগবত আসরে বসে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভাগবত পাঠ
নেই। শাশুড়ি মা দরজা তারে বেতের একটা বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যে ওকে সন্ধ্যাবেলায় মারলাম, আমার ছেলে আমি দুজনে মিলে বকলাম, তবুও এমন হ্যাকাতে ও না শ্রবণ করে চলে গেল। বলে ব্যবস্থা ওর করব। স্বামী দাঁড়িয়ে আছে দরজায়, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর তাড়াতাড়ি করে সপ্তমা সকাল হয়ে গেছে, তো আবার সকালবেলা সংসারের তো কত কাজ, বাসন মাজতে হবে, ঘর বাড়ি মুছতে হবে, ঘর দাবা ঝাঁটা দিতে হবে, জামা কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, কত কাজ। রাত্রির বেলা যে খাওয়া এঁঠো বাসনগুলো পড়ে আছে। শাশুড়ি মা রেগে তো একেবারে লাল হয়ে গেছে, বলে ও বাড়িতে এলে ওর ব্যবস্থা আমি করব। আর যেই না বলেছে বাড়িতে আসুক, আর এদিকে সপ্তমা বাড়িতে ঢুকছে, আর ও তো জানে না বাবা এ যে কি গন্ডগোল হয়েছে। ও তো সোজা সরল মেয়ে গো। আর প্রসাদীটা এনে শাশুড়ি মা তো বসে আছে চেয়ারে, তা মা কি করেছে, তাড়াতাড়ি সপ্তমা এসে বলছে, মা ও মা, আজ সারা রাত আমি খুব নেচেছি, খুব গেয়েছি, জানো কত ভক্তদের সঙ্গে আনন্দ করলাম, ভাগবত পাঠ শুনলাম। ও মামা, তুমি বলেছিলে প্রসাদী আনবি, নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা তো রেগে মাথা জ্বলছে আগুনের মতো। তোর কে অনুমতি দিয়েছে? তোকে সকালবেলা আমি মানলাম, বকলাম, তবু তুই আমার আদেশ ছাড়া তুই ঘরে পা বের করেছিস। মা, এটা আপনি কি বলছেন? আমি রাত্রিবেলা কাঁদছিলাম, আপনি গেলেন, আমাকে বললেন তাড়াতাড়ি যা, ভাগবত শুরু হয়ে গেছে, আপনি বললেন প্রসাদ আনতে, আর আপনি বলছেন আপনি আদেশ দেননি। না, অসম্ভব। আমি ঘরেতে ঘুমাচ্ছিলাম আর তুই চলে গেছিস আমার আদেশ না নিয়ে। না মা, বিশ্বাস করো, তোমার আদেশ ছাড়া আমি কোনোদিন কোথাও যাইনি, আজকেরও তোমার আদেশ ছাড়া আমি কোথাও পা তুলিনি। তবে রে, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যাবাদী? বেতের বাড়িটা ছিল আবার সকালবেলা, সপ্তমাকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধার শুধু নয়ন জলে কেঁদে বলছে, গিরিধার তুমি না বললে কি হবে? রাত্রিবেলা তার মানে তুমি আমার শাশুড়ি সেজে এসেছিলে, যাতে সকালবেলায় আমি আবার মার খাই। গিরিধার, তুমি যখন এত কষ্ট দিতে চাইছো সহ্য করব। শাশুড়ি মা কান চুলের মুষ্টিটা ধরে বলল, এখনো বাসন পড়ে আছে, এখনো বাসি ঘর দাবা পড়ে আছে, কখন করবি কাজগুলো বল। হরি বল। সারা রাত ভাগবত শুনে এসেছে, তোমার কষ্ট হবে তো ভক্তের। আমার ভগবান জানেন না। মনে করো মা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে হাজার গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। আমরা মনে মনে করি বাবা আমরা শুধু কষ্ট পাই না, ভগবান একটা মশার মধ্যেও অবস্থান করে। তাহলে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। তাহলে আমরা যত কষ্ট পাবো আমার পরমাত্মা রূপী ভগবান ঠিক ততটাই কষ্ট পাবে। ওই সপ্তমায়ের প্রত্যেকটা আঘাত আমার ভগবান অঙ্গে নিয়েছে। আর ভক্ত রাত জেগে এসেছে না, কাজ করতে কষ্ট হবে তো আমারে ভগবান ভোর ভোর ওই
এঠো বাসনগুলো নিজের হাতে ধৌত করে দিল। যত জামা কাপড় ছিল ভগবানে কেচে দিল। ঘর দাবা পরিষ্কার করে বিছানা পরিষ্কার করলো। সেই জামা কাপড় শুকনো করে নিজে ভাঁজ করে রেখে দিল। ভক্তের জন্য ভগবান সকাল থেকে সারা দিনের যত কাজ আমার ভগবান নিজের হাতে করলো। যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে আসে। চুলের মুষ্টিটা ধরে শাশুড়ি মা যেখানে এঠো বাসনগুলো ছিল নিয়ে গেল, আর গিয়ে দেখলো মাসে বাসন সব ধোয়া মোছা করে গুছানো। চমকে উঠলো শাশুড়ি মা। যেখানে বাবা বিছানা অপরিষ্কার হয়েছিল বিছানা গুছানো, জামা কাপড় কেচে সব ভাঁজ করে দেওয়া। অবাক হয়ে গেল শাশুড়ি মা। শক্ত মায়ের আর কিছু জানতে বাকি রইল না, শুধু কেঁদে কেঁদে একটাই কথা জানালো, গিরিধর তুমি যদি মনে করো আমার সংসারটাকে তো তুমি বদলে দিতে পারো। তুমি যদি মনে করো তাহলে তো তুমি আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো। এরা ঘোর নাস্তিক, এরা তো তোমায় ভালোবাসে না। তাহলে সেই যখন তুমি আমাকে কৃপা করবার জন্য এই বাড়িতে এলে, তাহলে আমার শাশুড়ি আমার স্বামীকে একবার কৃপা করো না ঠাকুর। আর তোমার কাছে আমার কিছু চাওয়ার রে, আমি যতদিন বাঁচবো এই পরিবারে থেকে আমি যেন তোমার ভজন করতে পারি। এইবার ভগবান বাবা সব নয়নে তো দেখা যায় না ভগবান। দন্তসভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা। এখানে যারা আমরা আছি বসে বাবা এ তো মরে আছি, মরা চোখে কি দেখা যাবে? দেখতে তো তখন পাবে। গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করো, তোমার আজ্ঞা চোখটা খুলতে হবে। আর আজ্ঞা চোখ খুললে দেখতে পাবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবারে নিজেকে চিনতে পেরে যায় তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলা কোথাও যেতে হবে না, সে ঘরে বসে রাধা গোবিন্দ যুগলে দেখতে পেয়ে যাবে। তাই তোমার এত প্রেম এত ভক্তি ছিল, আর যেই না কাঁদলো কিন্তু মা শাশুড়ি বলো স্বামীর বলো সে ভক্তি নেই। কিন্তু কার জন্য দেখা দিতে হবে? শ্বশুর মায়ের জন্য। কারণ যদি ও শাশুড়িকে দর্শন না দিই, স্বামীকে দর্শন যদি না দিই, সারা জীবন আমার ভক্তকে কষ্ট পেতে হবে। এইবার শ্বশুর মা যেই না কাঁদলো, আমার গিরিধরে আর কে থাকতে পারে? ওই তোমার চোখের জল সইতে না পেরে আমার আমার গিরিধর ওই হাতে মরলি লই মাথা করে মাথা হাতে কালো শশী, মাথায় আছে মোহন চূড়া, হাতে আছে মোহন কোমরে ধুতি বাঁধা, গলায় আছে বৈজয়ন্তী ফুলের মালা। এইবারে ভগবান আমার ওই নব কৈশোর নটবা ওই ভঙ্গিমা করে দাদা যে জনে টাকা দেওয়া
কাঙাল না হলে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? কৃষ্ণ ভক্ত হতে গেলে বাবা অট্টালিকাতে ভজন হবে না, কখনো হবে না। ভজন করতে গেলে তোমাকে পথের ভিখারি। এই ভোলির চরিত্রটা দেখেন বাবা, ভক্তিমতী নারী ছিল, কিন্তু একটা গরুর এক বালতি দুধ হতো, আর এক বালতি করে দুধে এত লোক ওই যমুনা থেকে আরো এক বালতি জল তুলে পাইল করতো, মানে 2 বালতি দুধ বিক্রি করতো। কিন্তু বিক্রি করলে কি হবে মা, প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ আমার গোপীনাথের সেবায় দিত। ওই জল মাখানো দুধ 1 গ্লাস করে গোপীনাথের মন্দিরে বৃন্দাবনে দিয়ে আসতো প্রতিদিন। আর যতক্ষণ না গোপীনাথের সেবা হতো আমার ভোলি জলস্পর্শ করতো না। এইটা ছিল তোর অভ্যাসটা ভালো। কিন্তু একদিন আমার গিরিধর গোপীনাথ মনে মনে ভাবছে, ভোলি আচ্ছা তোর তো একটা গরুর 1 বালতি করে দুধ হয়, তোর 1 গ্লাস সংসার, তাহলে তো প্রয়োজন নেই ওতে জল পাইল করার, কেন এই অধর্মটা তুই কেন করিস? তো এর জন্য আমি তোকে একটু শাস্তি দেব, দাঁড়া। প্রত্যেকদিন তুই দুধে জল দিস তো, দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। এইবার ওই যমুনা থেকে জল তুলে বাবা দুধে পাইল করেছে, আর ওই জল মাখানো দুধ 1 গ্লাস গোপীনাথের মন্দিরে দিতে গেছে। বাবাজি বাবাজি তাই না, গোপীনাথের জন্য দুধ এনেছে, দুধটা ভোগে লাগিয়ে দেবে, কেমন? গোপীনাথের 2টো গ্লাস। ভগবানের পরীক্ষাটা দেখো কেমন যজ্ঞ করছে ভক্তকে। তা ভোলির হাত থেকে গ্লাসটা নিয়ে গোপীনাথের 2টো গ্লাসে দুধটা ঢেলেছে, আর যেই না ঢেলেছে মা দেখে না গোপীনাথের গ্লাসে 2টো ছোট ছোট মাছ পড়ে গেছে। যমুনা থেকে জল তুলেছে বালতি করে, আর ওতে ছোট ছোট 2টো মাছ দিয়ে দিয়েছে ভগবান, আর পরপর 2টোই মাছ গোপীনাথের গ্লাসেই পড়েছে। পূজারি দেখা মাত্র রেগে গিয়ে বলেন, ভোলি এদিকে শেষে আয়। ছি 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 ছি, আরে তুই জানিস না আমার গোপীনাথের সেবায় মাছ দেওয়া হয়, আর তুই কিনা এই দুধের সঙ্গে মাছ দিয়েছিস। চমকে উঠেছে ভোলি, বাবাজি আমি তো জানি গোপীনাথের দুধে মাছ দেয় না, তো আমি মাছ দেবো কেন, আমি তো দুধ এনেছি। আবার দেখো ভালো করে চেয়ে দেখ, 2টো গ্লাসে 2টো মাছ ভেসে উঠেছে। ভোলি গিয়ে দেখছে বাবা মাছ নেই, আর বাবাজি গিয়ে দেখছে 2টো মাছ চড়ে বেড়াচ্ছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কিন্তু এইটা গোপীনাথ কেন করেছি, ভক্তকে পরীক্ষা করবে বলে। ও কেন দুধে জল দেয়, পরীক্ষার জন্য, শাস্তির জন্য। তো যেই না ভোলি বলছে, বাবাজি আপনি বলছেন আমি দুধে মাছ মাখিয়েছি, কি করে, আমি তো মাছ দেখতে পাচ্ছি না। ও তার মানে তুই এবার সমাজে আমাকে মিথ্যাবাদী বানাবি? আমি মিথ্যাবাদী? আমি নিজের চোখে দেখছি মাছ ভাসছে, তুই বলছিস ভাসছে না। দেখাচ্ছি তোর, দাঁড়া। যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, চারিদিক থেকে লোক ছুটে ছুটে এসেছে। বালাজি সবাইকে ডেকে বলছে, শোনো এই ভোলির দুধ নিয়ে প্রতিদিন গোপীনাথের সেবায় লাগাতাম, আর জানো ওই মেয়েটা আজকের গোপীনাথের দুধে মাছ দিয়েছে। না না বাবাজি না, আমি দুধে মাছ দিইনি। তাহলে আমি কি নিজের চোখে ভুল দেখছি? বেরিয়ে যা, এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবি। আজকের পর থেকে তোর দুধ নিয়ে গোপীনাথের সেবার কাজে লাগাবো না। আজকের পর থেকে তোর দুধ গোপীনাথের সেবার কাজে লাগবে না। আর আমি তোকে আদেশ দিলাম, আজকের থেকে তুই কোনোদিন আমার এই মন্দিরে স্পর্শ করবি না। ওই গ্লাসের দুধ গোপীনাথের গ্লাস থেকে ঢেলে ভোলির গ্লাসে ঢেলে ভোলিকে ফিরিয়ে দিয়েছে। বেরিয়ে যা, দূর হয়ে যা। আজকের পর থেকে গোপীনাথের মন্দিরে আসবি না, গোপীনাথকে ছুঁয়ে দেখবি না, আর গোপীনাথের দিকে চোখ তুলেও দেখবি না। গ্লাসের দুধটা নিয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ কেউ জানুক না জানুক তুই তো জানিস
আমি গোপীনাথের দুধে মাছ দিইনি, কারণ আমি তো জানি গোপীনাথ কি মাছ খায়, আমি তো জানি, তাহলে আমি কেন দুধে মাছ দেব? কিন্তু বাবাজি বলছে মাছ, কিন্তু আমি তো মাছ দেখতে পাইনি। তবে গোপীনাথ এই জন্মে যদি আমি তোর মন্দিরে আসতে না পারি, আর যদি আমার দুধ নিয়ে তোর গোপীনাথের সেবার কাজে না লাগে, আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে এই দুধ আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর এই দুধ তুই যতদিন না খাবি, আমি কথা দিলাম আমি ততদিন জলস্পর্শ করব না। কোনো মন্ত্র জ্ঞান নেই, কোনো বেদ অধ্যয়ন করে না, শুধু এক গ্লাস করে দুধ দিয়ে গোপীনাথকে কিনে নিল। প্রতিজ্ঞা করলো তোকে এই দুধ খেতে হবে যতদিন লাগুক, এ দুধ আমি ফেলবো না, কারণ আমি তো জানি আমি মাছ দিইনি, কিন্তু গোপীনাথ ওই বাবাজি বলছে মাছ দিয়েছে। ওই গ্লাসের দুধটা নিয়ে ভলিমা কি করেছে, পাতার কুড়ে ঘর, ওই পাতার কুড়ে ঘরে একটা গোপীনাথের ছবি আছে, সেই ছবির সামনে রেখে কাঁদে আর বলে গোপীনাথ, গোপীনাথ তোকে ভালোবাসে আমি সংসার ভুলে আমি শুধুমাত্র তোর সেবা পূজার কাজ করি। গোপীনাথ আমি কোনদিন আমার সুখ চাইনি, আমি চেয়েছি তুই ভালো থাকিস। ওরে গোপীনাথ দেখা এই দুঃখ তুই সেবা করবি, তোকে আমি জল স্পর্শ দেখা দে।
চোখের সামনে বলি দেখলো বাবা যে গরুটার এক বালতি করে দুধ হতো সে ছটফট করতে করতে চোখের সামনে মারা গেল। ওই যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার দাস। গরুটাকেও কেড়ে নিল, এক ঘরে করে দিল ভলিকে। এক সপ্তাহ হয়ে গেল, ভক্ত দেয় বলে তো বাবা ভগবান প্রসাদ পায়। আর এদিকে দুধ নিয়ে যাচ্ছে না, আর আমার গোপীনাথেরও খাওয়া হচ্ছে না। এক সপ্তাহ পরে একাদশী পড়ল, একাদশীর পরের দিন দ্বাদশী। ভগবান বেশিরভাগ বাবা ভক্তের ঘরে দ্বাদশীতে যায়। আজকে দ্বাদশীর দিনে ভগবান মনে মনে ভাবতে যায়, ও মেয়েটা যে এমন প্রতিজ্ঞা করেছে, ও তো জলও খাবে না, আর ও অনাহারে তো মরে যাবে। ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, রাজ সিংহাসন ছেড়ে রাত পোশাক খুলে দিয়ে জীর্ণ মলিন বস্ত্র পরেছে, লাঠি হাতে নিয়ে ঠুকতে ঠুকতে গেছে সেই ভোলি মার কুড়ে ঘরে, গিয়ে ডাকছে ভোলি, ও ভোলি, বাড়িতে আছিস মা? কে কে ডাকলো আমায় ভোলি বলে? এমন হৃদয় জোড়ানো ডাক তো কেউ ডাকেনি গো কোনোদিন। কে ডাকলো আমার? গোপীনাথের চরণ থেকে দরজায় এসে দেখছে বা একটা বয়স্ক মানুষ বৈষ্ণব করজোর করে বলছে, বাবাজি বলুন আমি কি করতে পারি? আমার গোপীনাথ ছদ্মবেশে বলছে, অভলি, কদিন মোর কিচ্ছু খাওয়া হয়নি, কালকের একাদশী হয়েছে, ও মামা আজকের এখনো পর্যন্ত পালন করিনি, আমায় একটু খেতে দিবি মা ভোলি? বাবাজি আমার ঘরে তো কিছু নেই, আমি নিজেই তো এক সপ্তাহ কিছু খাই, থাকলে তো দেব। আমার একটা গরু ছিল, গরুটাও মরে গেছে, কিচ্ছু নেই আমার ঘর। ভগবান তো গেছে গো, সেই যে এক সপ্তাহ আগে যে ছানা কেটে যাওয়া দুধ পোকা হয়ে গেছে, গন্ধ, ওইটা খাবে বলে গেছে। এখনো তো ছবির সামনে বসানো আছে। বাবাজি রূপী গোপীনাথ বলছে, ও মা দেখ না কিচ্ছু নেই, দেখ না কিছু। বারবার গোপীনাথ মনে করাচ্ছে সেই যে ছানা কেটে যাওয়া দুধের কথা, ওইটা মনে পড়ুক। বলি বলছে, বিশ্বাস করো বাবা আমার কাছে কিচ্ছু নেই। ও মা একটু ঘরে গিয়ে খুঁজে দেখ না, নিশ্চয়ই কিছু পাবি, বড্ড খিদে পেয়েছে। হঠাৎ ভলির মনে পড়ে গেল, সেই তো এক সপ্তাহ আগে গোপীনাথকে দিয়েছিলাম দুধ, এখনো আছে, কিন্তু বাবাজি দেখেছে মাছ, আমি তো মাছ দেখিনি। গোপীনাথ যা হয় হোক, অপরাধ লাগবে আমার লাগবে, কিন্তু আমি তো মাছ দেখিনি, এই দুধ আমি ওই বাবাজিকে দেব। বলে ঠিক আছে বাবা আপনি দাঁড়ান, একটা জিনিস মনে হচ্ছে আছে। ছুটে গেছে বলি, আর ছুটে গিয়ে দেখে না ছবির সামনে থেকে সেই এক গ্লাস দুধ না, ওমা যারা দুধ রেখে দেবে কাঁচা দুধ কি দশা হবে, গন্ধ, পোকা লেগে যাবে, ওপরে ছাদনা ফুটে যাবে না, এক সপ্তাহ হয়ে গেছে তো। আর সেই দুধের গ্লাসটা এনেছে, আমার ভগবানের দেখে বড় তৃপ্তি হয়েছে, ওইটা খাবে বলে তো ছুটে এসেছে। সেদিন বাবাজি মাছ বলে খেতে দেয়নি, যেই না ভলির হাতে দেখেছে বাবাজি তাড়াতাড়ি করে ভলির হাত থেকে কেড়ে নিয়েছে দুধের গ্লাস, আর গ্লাসটা কেড়ে নিয়ে ভগবান আঁকুপাকু করে তাড়াতাড়ি করে ওই ছানা কেটে যাওয়া বন্ধ পোকা হয়ে গেছে, ওই দুধ আমার ভগবান সেবা করলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর যেই না সেবা করেছে, সেবা করে বলছে,
বড় তৃপ্তি পেলাম, বড় শান্তি পেলাম যে দুধ আজকের সেবা দিলি। ও মা, একটা কথা বলবো মা? বলুন বাবা। ও মা, তোর ঘরেতে আজকে রাতটুকু একটু থাকতে দিবি? ভেবে দেখেন মা, শ্বেত পাথরের মন্দির ছেড়ে ভক্তের কুড়ে ঘর, যার ঘরে কিচ্ছু নেই, না আছে একটা খাট বিছানা, কিচ্ছু নেই, না আছে একটা বাবা কাঁথা বালিশ ব্ল্যাঙ্কেট, কিচ্ছু নেই, সেই ঘরে থাকবে বলে গেছে। রাজপ্রাসাদ ছাদখালা মন্দির ছেড়ে দে না মা, একটু রাতটুকু থাকতে। বয়স্ক মানুষ, ঠান্ডার সময় খুব কষ্ট হচ্ছে, এক সপ্তাহ কিছু খাইনি তো। বাবাজি, একটু দুধে জল দেওয়ার অপরাধে আমি আর মন্দিরে যেতে পারি না। আর যদি আপনাকে আমি রাত্রিবেলা থাকতে দিই, সকালবেলা আমাকে সবাই বলবে দ্বিচারিণী। আমি নারী জাতি, আমি একা থাকি তো, সমাজ আমাকে কলঙ্কিনী বলবে। ও মামা, সমাজের কথাই কি যায় আসে রে মা? আচ্ছা ঠিক আছে, তোর ভয় তো, আমি এই উঠানে থাকবো, তুই ঘরের দরজা বন্ধ করে থাকিস, একটু রাতটুকু উঠানে কাটিয়ে যাই। ভলি মনে মনে ভাবছে, গোপীনাথের মন্দিরে তো যেতে পারি না, শুনেছি অতীতে সেবা নাকি ভগবানই সেবার তুল্য। গোপীনাথ, কেউ জানুক না জানুক, তুমি তো জানো, আমার হৃদয়, আমার মন সবটাই তুমি জানো। আমার কলঙ্ক রটুক আর যাই হোক, আমি এই বাবাজিকে রাত্রিটুকু আমার বাড়িতে থাকতে দেব। আর বয়স্ক মানুষ, পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা। বাবাজি একটা কাজ করেন, আপনি একটা দিন তো আপনি ঘরে থাকেন, আমি এই উঠানে একটা দিন কাটিয়ে দেব, খড় বিছিয়ে কাটিয়ে দেব। ঠিক আছে মা, তাই হবে। ও মায়েরা, ভগবান কি ঘুমাতে গেছে? ভগবান ঘুমাতে যায়, ভগবান গেছে ভক্তকে কৃপা করতে। কুয়াশা টোপে টোপে পড়ছে, ভলি উঠানে আছে, বাবাজি ঘরে ঘুমাচ্ছে। ভলি নারী জাতি একটা পরপুরুষ এসেছে, বাবা ঘুম হচ্ছে না। মনে মনে ভাবছে, দেখি বয়স হয়েছে তো মানুষটা, মনে হচ্ছে ঠান্ডায় কষ্ট পাচ্ছে। জানালা দিয়ে দেখছে বাবাজি ঘুমিয়ে আছে, আর মনে মনে ভাবলো, দাঁড়া, আমার তো কিচ্ছু নেই গোপীনাথ, আছে একটা মা শতছিদ্র ছেঁড়া কাঁথা। যাই, একটা দিন আমি একটু কষ্টে থাকবো, আমার কাপড় জড়িয়ে দিলে হবে, কিন্তু বাবাজি কষ্ট পাচ্ছে, একটা মাত্র ধুতি পরে আছে, সেই ছেঁড়া কাঁথা শতছিদ্র, টানলে খসে যাবে, ওইটা ছাড়া ভুলির আর কিছু নেই। ছেঁড়া কাঁথাটা পেতে দিয়েছে, বাবাজি ঘুমিয়ে আছে, বাবাজির গায়ে দিয়েছে। আর ভগবান গোপীনাথ যেই না ছেঁড়া কাঁথাটা দিয়েছে না, আদর করে যত্ন করে ছেঁড়া কাঁথাটা বুকে জড়িয়ে ধরে ভক্তের ভালোবাসা মাখানো, বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর বলি সারা রাত ঘুমায়নি, ভোরের বেলা ঘুমিয়ে পড়েছে। আর ভগবান ওই ঘুমানোর অপেক্ষাতে ছিল, আর যেই না ঘুমিয়ে পড়ল, গোপীনাথ ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে মন্দিরে চলে গেল। মন্দিরে চলে গেছে, আর মন্দিরে গিয়ে বাবা যেই না ওই গোপীনাথের গায়ে একটা দামি শাল ছিল, ওই দামি শালটা গোপীনাথে আমার
আর ঘুম ভেঙে যেতেই বাবা ঘরে ছুটে এসে দেখছে সে বাবাজি নয় আর ছেঁড়া কাঁথা নয়। কি গেল কোথায়? আর ভাবতে ভাবতে নিজের দিকে তাকিয়ে দেখে না মা অনেক টাকা দাম গোপীনাথের গায়ে শালটা ভোলির গায়ে। কি গো প্রতিদিন তো গোপীনাথের মন্দিরে যেত আর গোপীনাথের গায়ে যে কি চাদর বা কি শাল আছে সেটা কি ভোলি জানে না? আর যেই না শালটা দেখেছে ভোলি কি করেছে চমকে সর্বনাশ, এটা তো আমার গোপীনাথের শাল। আর বুঝতে দেরি হলো ওরে গোপীনাথ আমার ছেঁড়ার কাঁথার বদলে তুই দামি মনে মানে কোদাবা এই স্বর্ণ শাল আমায় দিয়ে দিয়ে গেলি ওরে গোপীনাথ বলি তাড়াতাড়ি করে বাবা মনে রাখতে হবে এই কলিযুগে বাবা অতিরিক্ত সৎ হলে হবে না। তুমি সোজা পথে যখন চলবে তোমার পদে পদে বিপদ। বলি তো সোজা সরল মেয়ে গোপীনাথের শালটা নিয়ে বাবাজির কাছে গেছে মন্দিরে। বাবাজি বাবাজি ও বাবাজি তুই জানো তোমার গোপীনাথ কালকে রাত্রিবেলা গিয়েছিল আর তোমার গোপীনাথ আমার কাছে গিয়ে আমার ছেঁড়া কাঁথার বদলে আর তার দামি শালটা দিয়ে এসেছে। কি গো মায়েরা কাউকে যদি আপনারাই বলেন এই যে কীর্তন শুনতে এসেছেন পিছনে আমার রাধা মাধব দাঁড়িয়ে আছে হঠাৎ করে যদি বাড়িতে দেখেন ভগবানের কোমরে যে ধুতিটা বাঁধা আছে যদি দেখেন আপনার গলায় আছে আর ওইটা যদি কারোর কাছে গল্প করে বিশ্বাস করবে? হাসির পাত্র হবে নয়তো বলবে ও চুরি করেছে। বলি আজকের ভালো সাজতে গেল তার দশা কি হলো দেখো। যেই না কথাটা বলা পূজারি বলে বলেন ও তোর দুধ নিয়ে গোপীনাথের সেবা দিইনি বলে আজকের গোপীনাথের গায়ে থেকে শাল চুরি করেছিস? না না বাবাজি না আমি চুরি করিনি, আমি চোর নই, আমি এই জীবনে কারোর সম্পদ চুরি করি। আমার গোপীনাথ তোর ছেঁড়া কাঁথা নিয়েছে? মিথ্যাবাদী, তার মানে তুই এই শালটা চুরি করেছিস? না বাবাজি বিশ্বাস করো আমি চুরি করিনি, তুমি বারণ করতে আমি মন্দিরে কোনোদিন আসিনি। তবে দাঁড়া গ্রামের লোকজন দেখেছে আর লোকজন দেখে সবাই মিলে ভোলিকে মারছে। বেরিয়ে যা, দূর হয়ে যা। গোপীনাথ গোপীনাথ বলে কাঁদছে আর ভোলির প্রত্যেকটা আঘাত আমার ভগবানের অঙ্গে লাগছে। এত মারছে গোপীনাথ মন্দির থেকে মুখ ঠুকে মাটিতে পড়ে গেছে। ভোলির গায়ের ওই আঘাতগুলো আমার গোপীনাথের গায়ে লাগছে। গোপীনাথ গোপীনাথ রে ওরে ওরে ভালোবাসি তোকে যে মনে মনে প্রাণে দেহ মন প্রাণ তোর চরণে নিবেদন করি। গোপীনাথ রে বলো বলো তারে কি তুই মেনে
না কেন রে এত কাঁদাস এত কষ্ট দিস তবে আঘাতি জল শক্তি দিও সহিবাদে ও গো দয়া আঘাতে যত শক্তি দিও সহিবাদে সুখ তো সবাই যায় দুঃখটাকে নেবে বলো জানি তো ভালোবেসে আরো কাছে না সুখী তো সবাই চায় দুঃখটাকে নেবে বলো জানি তুমি ভালোবেসে আরো কাছে টেনে না পাই যেন তুমি ছাড়া জগতে তোমার আমার মাঝে পাই যেন ঠাই তুমি ছাড়া জগতে আগে কেহ নাই কবিরা ভোলির কাছে ছুটে গিয়ে বলছে ভোলি রে এতদিন আমি মন্ত্রে তন্ত্রে ভালোবেসে আমি তার কোলে কিনারা পেলাম না আর তুই এক গ্লাস করে দুধ দিয়ে আমার গোপীনাথকে সারা জীবনের মতো তুই কিনে দিলি আমি যে বড় ভালোবাসি সারা জীবনের মতো সেই ভোলির সেবা করব প্রতিদিন ওই ভোলির সেই এক গ্লাস দুধ প্রতিদিন গোপীনাথকে সেবা দেওয়া হয় আর ভোলির মৃত্যুর পর ওই ভোলির মূর্তিটা আমার গোপীনাথের পাশেই করা রয়েছে আর সেদিন থেকে পূজারি বলল শোন মা আজকে থেকে আমি আর গোপীনাথের সেবা নয় কারণ ভগবান বলেছে আমার হতে নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে ভক্তের পদ ধুলা বড় আরো বড় আজ থেকে গোপীনাথের সেবা নয় আমি তোর সেবা আমি ভজন করব আমি ঠিক এইরকম নবদ্বীপের মাটিতে শান্তিপুরে বসে বাবা 12 বছর কেঁদেছিল কে গো অদ্বৈত আচার্য গোসাই যার নাম সীতানাথ আর মহাপ্রভুর দেওয়া নাম হচ্ছে নাড়া এই নাড়া কেন দিয়েছিল জানো কারণ জগতে এত রকমের ভক্ত ছিল বাবা কারোর ডাকে তো ভগবানের আসন নড়েনি ওই 12 বছর অদ্বৈত আচার্য তুলসী
তুলসী ভাসিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের আসনটা নড়িয়ে দিয়েছিল। ওই জন্য ভগবান জগতে এসে আদর করে অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকত। আর সেই নাড়া ভগবানের খুব প্রিয় নাম। আর ওই ভগবান যে আসবে সচিমার গর্ভে বাবা, প্রথম গর্ভের ছেলে তো নিমাই নন, 10 নম্বরের ছেলে নিমাই। প্রথমে 8টা মেয়ে হলো, তারপরে বড় ছেলে হলো বিশ্বরূপ, তারপরে নিমাই এলো। কিন্তু বাবা এই 8টা মেয়ে যখন এলো অদ্বৈত আচার্য একটা একটাকে প্রণাম করেছিল। কেন প্রণাম করেছিল না, ভগবানকে আমাদের তো চিনতে হবে, জানতে হবে বাবা। সবাই তো ভগবান নয়। সবাই কি ভগবান? আমরা যে দেব দেবী ভজনা করি এগুলো দেব দেবী, এরা কিন্তু ভগবান নয়। ভগবান একটাই। এতে চাংশুকলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। একলি ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত, যারে জয়ছে না চায় তারে তৈছে করে নিত্য। আমাইরা ভৃত্য মানে কি গো? চাকর। ভৃত্য মানে চাকর। তবে আপনাদের আমাদের নয়, আমার ভগবান। ভগবান বলছে আমি একা দায়িত্ব নিতে পারবো না, ওই জন্য ভগবান একটু ভাগাভাগি করে দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে আমার ভগবান। তাহলে ভগবান যে আসবে কি করে আমি বুঝবো কোনটা ভগবান? কি মাইরা একটা ইঙ্গিত তো লাগবে কে ভগবান, চিনব কি করে? আর যার জন্য অদ্বৈত আচার্য যিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, আর ভোলানাথ যদি কাউকে প্রণাম করে বাবা গ্রহণ করা যাবে? সচিমার বলে 8টা মেয়ে হলো, আর একটা মেয়েকে ষষ্ঠাঙ্গে সচিমার ঘরে এসে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করি বাবা সচিমার কোলে একটা করে মেয়ে মরে যায়। বড় ছেলেকেও করলো, 16 বছর বয়সে বাবা সন্ন্যাসী হলো। আর 10ম গর্ভে যখন নিমাই এলো তাকে 5 বছর পর্যন্ত প্রণাম করতে পারে, 5 বছর। আর নিমাইয়ের বয়স যখন 5, অদ্বৈত আচার্যের বয়স ছিল বাবা 57। মানে কত বড় লোক, কত বয়স্ক লোক দেখেন। তার 57 বছরের বুড়ো মনে মনে ভাবছে সচিমাকে, মা তুমি আজকে রাখলে কি হবে, আমি তো প্রণাম করবই করব। আর আমি প্রণাম না করলে এখন বুঝতে পারবো না কে ভগবান, কারণ 8টা মেয়েকে প্রণাম করেছি সে ভগবান নয়, বড় ছেলেকে প্রণাম করে দেখে নিলাম ভগবান নয়, এবার নিমাই বাকি আছে। অদ্বৈত আচার্য ঘরে বসে বসে কাঁদছে, প্রভু তুমি যদি ভগবান হও তাহলে তুমি ঘর থেকে একবার আমার কাছে এসো। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখো, যার ডাকে বৈকুণ্ঠের আসন গড়েছিল সেও আজকে জগতে এসে কাঁদছে। 5 বছর তখন নিমাইয়ের বয়স। এইবার যখনই অদ্বৈত কাঁদছে সুরধনী গঙ্গার তীরে, মা কি করত? প্রত্যেকদিন নিমাই এত দুষ্টুমি করত। আর বাবা নিমাই তো ছোটবেলা থেকে ভক্ত নয়, যারা গ্রন্থ পড়বেন দেখবেন ছোটবেলা থেকে নিমাই নাস্তিক ছিল। সাধু বৈষ্ণব সম্মান করত না, বৈষ্ণবরা গেলে বাবা পিছন থেকে কাঁচা ঘরে খুলে দিত। খুব অত্যাচার করেছে ছোটবেলায়। আর কৃষ্ণ প্রেম ভক্তি পেল কখন? যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল, যখন বাবা দীক্ষা মন্ত্রটা নিয়েছিল ঈশ্বরপুরীর কাছ থেকে, তারপরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেছে। কৃষ্ণ কি জানতে পেরেছে, তার আগে কিন্তু প্রেম ছিল না। তার আগে এই মানে ভগবান মানে ভক্তিবাদী ছিল না, যুক্তিবাদী ছিল। মানে সব কাজে বাবা নিমাই যুক্তি খুঁজে বেড়াতো। আর মনে রাখতে হবে বাবা, যে ভক্তের মধ্যে যুক্তি থাকবে সে কোনোদিন ভক্তি অর্জন করতে পারবে না। মানে কোন বিষয়ের মধ্যে যুক্তি খুঁজবে, এটা কেন হলো, কি জন্য হলো, হবে কেন, এইটা যদি কোনো ভক্তের মধ্যে থাকে বাবা কৃষ্ণ প্রেম ভক্তি পাবে না, কারণ যুক্তি থাকলে ভক্তি থাকবে না। যার জন্য তো নিমাই 24 বছর বয়সে সব ছেড়ে চলে গেল। কেন? নিমাই দেখলো পাণ্ডিত্য আছে কিন্তু আমার মধ্যে ভক্তি চলে যাচ্ছে। মানে পাণ্ডিত্য এলেই বাবা ভক্তি চলে যাবে। মানে দেখবেন তুমি কাউকে শিক্ষা দেবে কিন্তু তোমার মধ্যে ভক্তিটা
থাকবে না। ওই জন্য নিমাই ভাবলো আমার মধ্যে তো ভক্তি নাই, আর ভক্তি না থাকলে আমি কৃষ্ণ চরণ পাবো কি করে। এটাই একটা মজার ব্যাপার, তিনিই তো কৃষ্ণ। তাহলে এগুলো বলছে কেন? সমাজকে শিক্ষার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না পড়লে ধর্মজীবকে শেখানো না যায়। আরে বাবা, ভগবানের সব কিছু করতে লাগে না, করছে কেন? শুধু আমাদের চৈতন্য দান করবার জন্য। ভগবান দেখছি আমি যুক্তিবাদী হয়ে গেছি, তাহলে তো আমি ভক্তি পাচ্ছি না। তাহলে যুক্তিটাকে ছেড়ে দিতে হবে, আমাকে পাণ্ডিত্য ছেড়ে দিতে হবে। যে আমি পণ্ডিত, আমি সব জানি, এটা ত্যাগ করতে হবে। আর এটা ত্যাগ করলেই ভক্তি এসে যাবে। তাই তো নিমাই আজকের এসেছে বাবা অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, প্রভু তুমি আমার কাছে এসো। আমি জানি 5 বছর হয়ে গেছে তুমি মার কাছে লুকিয়ে আছো, মানে তুমি ভগবান। এইবার মা দুপুরবেলা নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমাচ্ছে, রাধে। আর যেই না ঘুমাচ্ছে, আর নিমাই মনে মনে করছে, মা আজকে তোমায় যেতেই হবে। ওদিকে ভক্ত বসে বসে কাঁদে, আমাকে যেতে হবে সুরধনী গঙ্গা। আর মাকে ঘুম পাড়িয়ে রেখে অমায়েরা ভগবান কি ঘুমায়? ভগবান ঘুমায়? তিনি কপট নিদ্রা যায়। কপট নিদ্রা মানে বোঝো তো মা? মানে জেগে ঘুম, মানে চোখ দুটো বন্ধ আছে, কান খোলা। অনেক অনেক সময় আমাদেরও হয়। আর আমাদের ছোট ছোট ছেলে পুলে তো বাবা খুব করে কপট নিদ্রা, মানে কখন মা ঘুমাবে। আর মা ঘুমালে মোবাইলটা নিয়ে একটু ফ্রি ফায়ার খেলতে বসো। মানে এখনকার কথা বলছি, মানে অন্য কারো ছেলের কথা বলি না, আমি আমার ছেলেটার কথা বলছি। ও যত অত বড় হলে কি হবে, মাধ্যমিক দিল, ও কোলের কাছে নিয়ে ঘুমালে কি হবে বাবা, কখন মা ঘুমাবে আর আস্তে করে উঠে গিয়ে ফ্রি ফায়ার খেলবে। রাধে। তাহলে বাবা এরা তো আর সন্তান হতে পারছে না, নিমাইয়ের মতো কি সন্তান? তা নিমাই কি করেছে গো, মার কোল থেকে উঠে গিয়ে সুরধনী গঙ্গার তীরে গেছে, আর গিয়ে বাবা ভক্তদের সঙ্গে হরিনাম করছে। আর অদ্বৈত আচার্য মনে মনে করছে, নিমাই আজকের আমি আজকের এবার আমি তোমাকে প্রণাম করব। এবার নিমাই সুরধনী গঙ্গার তীরে গিয়ে কি করছে, দুটো বাহু উত্তোলন করে ভক্তদের সঙ্গে বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বলো হরে পিছন থেকে গিয়ে বাবা একেবারে নিমাইয়ের চরণ দুটো ধরে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করা সঙ্গে সঙ্গে 5 বছরের নিমাই কি করলো জানো, একেবারে ডান চরণটা তুলে অদ্বৈত আচার্য মাথার উপরে দিল। কে গো মায়েরা, 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, যার প্রণাম সহ্য করতে পারলো না, আর ছোট ছেলেটা একেবারে পাটা তুলে দিয়েছে অদ্বৈতের মাথায়। আর জানতে বাকি থাকে বাবা কে ভগবান। আর যেই না পাটা তুলে দিল পরম বৈষ্ণব ভোলানাথের মাথায়, চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, হে দয়ামা
দিলে, এত দেরি করলে কেন? আমি 12 বছরে কাঁদলাম, শুধু 12 বছরে না, তারপরে জগতে এসে 5 বছর হয়ে গেল। আমি 57 বছরের বুড়ো মানুষ, সেই যদি কৃপা করে ধরা দিলে, তাহলে এত দেরি করে তুমি দিলে সেদিনে তো আমার কেউ ধরে রাখতে পারে না। এতদিন তুমি আমায় ধরায় দেখেছো, তোমার ডাকা সঠিক হয় না। আজ যখন সঠিক ডাক দিলে, আমি কি আর তোমাকে ছেড়ে দূরে থাকতে পারি? তাই তো তোমার কাছে এসে আমি যে ভক্ত ভগবানের মিল হয়ে গেল, ভক্ত চিনতে পেরে গেল নিমাই হলো ভগবান। আর যেই চিনতে পেরে গেল, ওদিকে ভাগ্যবতী মা আমার, ভালো করে শুনবেন মা, এই জায়গাটা খুব দামি জায়গা। এদিকে অদ্বৈত আচার্য কাঁদছে, নিমাইকে চিনতে পেরে গেছে, নিমাই কলির ভগবান। আর ওদিকে মা কাঁদছে কেন গো? সন্তানের আজ মঙ্গল না অমঙ্গল, এই জগতে কেউ জানতে পারে না। এই জগতে সবার আগে জানে মা, যেই না মা জানতে পারে না। শুধু আমার একটা মেয়ে গেল না, আমার বড় ছেলে গেল না, আমার ছোট ছেলে নিমাইও চলে যাবে। মার মন তো বুঝতে পেরে গেছে, বসে বসে রন্ধনশালে সচিমা কাঁদছে। আর নিমাই ওদিকে বুঝতে পেরে গেছে মা কাঁদছে। অদ্বৈত আচার্যকে বলছে, অদ্বৈত এবার আমার ছেড়ে দাও, তুমি তো আমাকে চিনতে পেরে গেছো, এবার আমি মাকে গিয়ে একটু সান্ত্বনা দিই। মা বুঝতে পেরে গেছে আমি আর থাকবো না, আমি মাকে ছেড়েও চলে যাব।